ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ বন্ধুগণ, ভগবান যুগে যুগে অবতারিত হন তার ভক্তদের রক্ষা করার জন্য। ভগবান বলে গেছিলেন তিনি সৃষ্টের পালন এবং দুষ্টের দমন করার জন্য সদা প্রস্তুত হয়ে থাকেন, এবং আমরা বারংবার তা লক্ষ্য করে থাকি। শ্রীহরি কখনো তার ভক্তদের কথা অগ্রাহ্য করেন না। তিনি সর্বদা মানব কল্যাণে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণে সদা তৎপর। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই চারি যুগে তিনি নানা অবতার নিয়েছেন মানব কল্যাণের জন্য। তার প্রত্যেকটি অবতার এক একটি লীলার পরিচয় দিয়ে যায়, এবং তা আমাদের শিক্ষণীয় বিষয়। আসুন আমরা আজকে জেনে নিই শ্রীবিষ্ণুর এই 10টি অবতারের 10টি কাহিনীর সম্পর্কে। আসুন বন্ধুগণ, আমরা জেনে নিই শ্রীহরি কি কি অবতার নিয়েছিলেন, কোন কোন সময়, কি কি কারণে তাকে এই অবতারগুলো নিতে হয়েছিল, এই অবতারে তিনি কোন কোন লীলার পরিচয় রেখেছেন। সনাতনী ধর্মের এরকম নানান তথ্য, কথা, কাহিনী, মন্ত্র তন্ত্র জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনটি প্রেস করুন, এবং ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন অন্যদের সাথে। নমস্কার, আজকে আমরা আলোচনা করব শ্রীবিষ্ণুর প্রথম অবতার মৎস্যাবতারকে নিয়ে। সময়টা সত্যযুগ। হায়গ্রীব নামে এক দানব ব্রহ্মার কঠোর তপস্যা শুরু করলেন বেদের জ্ঞান অর্জন করার জন্য। কিছু সময় পর ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে বরদান করলেন। বরদানে বেদের সমস্ত জ্ঞান অর্জন করে, বেদের সমস্ত জ্ঞানকে করায়ত্ত করে হায়গ্রীব সমুদ্রের তলদেশে গিয়ে আশ্রয় নিলেন। সেই সময় পৃথিবীতে এক রাজা ছিল, যার নাম সত্যব্রত, যার অপর নাম মনু। আমরা অনেকে তার মনু নামটি শুনেছি। মনু প্রতিদিন সকালে তার নিত্য জপ তপ সম্পন্ন করতেন এবং সূর্যার্ঘ্য দিতেন। এমনই একদিন সকালে তিনি নদী তটে স্নান করতে গেছিলেন। নদীতে নেমে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে জল তর্পণ করবেন বলে হাতে যেই জল নিয়েছেন, দেখেন হাতের মুঠোয় একটি ছোট্ট মাছ, এবং মাছটি মনুকে বলতে শুরু করে যে তাকে যেন পুনরায় নদীতে না ছেড়ে দেওয়া হয়। নদীর বড় মাছ ছোট্ট মাছটিকে খেয়ে ফেলতে পারে। রাজাও পরিস্থিতি বিচার করে দেখলেন একথা সত্য, যে নদীতে বড় মাছ আছে এবং সেই মাছগুলি ছোট মাছটিকে খেয়ে ফেলবে। রাজা পরম দয়ালু, তাই ছোট্ট মাছটিকে তিনি স্থান দিলেন তার কমণ্ডলুর ভেতরে। স্নান নিত্যকর্ম সেরে কমণ্ডলু নিয়ে রাজা ফিরে এলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে কমণ্ডলুতে মাছটিকে কিছু সময় রাখার পরই মাছটি কমণ্ডলুর ভেতর থেকে রাজাকে ডাকতে লাগলেন। রাজা এসে দেখলেন মাছটির আকার পূর্বের তুলনায় অনেকটা বেড়ে গেছে, এবং সে ছোট্ট কমণ্ডলুতে থাকতে পারছে না। মাছটি রাজাকে বলল, হে রাজন, আমাকে কমণ্ডলু থেকে বার করে কোনো বড় পাত্রে রাখুন, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। রাজা কমণ্ডলু থেকে মাছটিকে একটি বড় পাত্রের স্থান দিল। কিছু সময় পর মাছটি পুনরায় রাজাকে ডাকলো। রাজা এসে দেখেন অবাক কাণ্ড, মাছটি পূর্বের তুলনায় আরো বড় হয়ে গেছে, এবং এই পাত্রটিও মাছের তুলনায় ছোট্ট। রাজা মাছটিকে পুনরায় আরো একটি বড় পাত্রে স্থান দিলেন। একইভাবে কিছু সময় গেল। মাছটি পুনরায় রাজাকে ডাকলেন, এবং রাজা এসে দেখলেন সত্যি আশ্চর্য বিষয়, মাছটি পূর্বের তুলনায় অনেক অনেক বড় হয়ে গেছে, এবং তাকে আর কোনো পাত্রেই রাখা সম্ভব না। এটি বিচার বিবেচনা করে রাজা মাছটিকে পুনরায় নদীতে নিয়ে গেলেন, নদীতে ছাড়ার জন্য। নদীতে ছাড়ার পরেই মাছটি আস্তে আস্তে এত বড় হয়ে যেতে লাগলো যে নদীও তার পক্ষে ছোট মনে হয়। মাছটি পুরো নদী দখল করলে মাছটি রাজাকে অনুরোধ করলো, হে রাজন, নদীও আমার পক্ষে পর্যাপ্ত না, আমাকে পথ দেখিয়ে সমুদ্রে নিয়েছিল। রাজা এ নদী ও নদী পার করে মাছটিকে শেষমেশ সমুদ্র নিয়ে এলো, এবং তখন মাছটির যে আকার ছিল তা কল্পনাও করা যায় না। রাজা বুঝতে পারলেন এ কোনো সাধারণ মাছ নয়, এ নিশ্চয়ই কোনো দৈব শক্তি। মাছটিকে প্রণাম করে রাজা বুঝতে পারলেন এ স্বয়ং শ্রীহরি, কারণ
মনু ছিলেন শ্রীহরির পরম ভক্ত। মনু মাছটিকে নমস্কার করে বললেন, হে শ্রীহরি, এবার আপনি আপনার সম্পূর্ণ রূপ আমাকে দর্শন দিন, আমি আগ্রহী। শ্রীহরি মৎস্যাবতার রূপে দেখা দিলেন মনুকে এবং বললেন, আগামী কিছু সময় পর পৃথিবীতে অতি ভয়ঙ্কর একটি জল প্রলয় আসতে চলেছে, যে জল প্রলয়ের ফলে পৃথিবীর সমস্ত প্রাণ নষ্ট হয়ে যাবে। তাই পুনরায় প্রাণ সৃষ্টির জন্য তিনি মনুকে একটি বড় জাহাজ নির্মাণ করার আদেশ দিলেন। সেই জাহাজে সপ্ত ঋষি, বিভিন্ন ঔষধি গাছ, তাদের বীজ, বিভিন্ন প্রকার প্রাণী ইত্যাদিকে সংরক্ষণ করতে বললেন পুনরায় পৃথিবীতে নতুন প্রাণ পরিবেশ সৃষ্টির জন্য, এবং বললেন অবশ্যই তিনি যেন নাগরাজ বাসুকীকেও তার জাহাজে আহ্বান জানান। এরপর মৎস্যাবতার রূপে শ্রীহরি চলে গেলেন সমুদ্রের তলদেশে। সেখানে হায়গ্রীবের সাথে যুদ্ধ করে হায়গ্রীবের থেকে সমস্ত বেদের জ্ঞান পুনরায় অর্জন করে নিয়ে এলেন মৎস্যাবতার শ্রীহরি। সেই সমস্ত জ্ঞান তিনি মনুকে দিলেন এবং বললেন এই জ্ঞান পরবর্তীকালে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সঞ্চারিত করার জন্য। কিছু সময় পর জাহাজ নির্মাণ হলো। জাহাজে সপ্ত ঋষি এবং বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, মানুষজন সহ মনু সমুদ্রে পাড়ি দিলেন। জল প্রলয়ের ফলে যখন জাহাজ ডুবুডুবু অবস্থা, তখন সেই বৃহৎ আকারের মৎস্য ভেসে এলো জাহাজের সামনে এবং তার মস্তকের প্রথম ভাগ থেকে একটি শিং বেরোয়। সেই শিংয়ের সাথে বাঁধা হলো নাগরাজ বাসুকীকে। সেই বাসুকী রশ্মির ন্যায় জাহাজ এবং মৎস্যের ভেতর একটি বন্ধন সৃষ্টি করল এবং মৎস্যাবতার রূপী শ্রীহরি সেই জাহাজটিকে জল প্রলয়ের মধ্যে দিয়ে নিয়ে গেল নিরাপদ স্থানে। জল প্রলয় থেমে গেলে, পৃথিবী শান্ত হলে, সেই জাহাজের বাসিন্দা মনু, সপ্ত ঋষি, বিভিন্ন প্রাণী, গাছ গাছড়া, ঔষধি পুনরায় পৃথিবীর স্থলভাগে আনা হলো। সেখান থেকে নতুন প্রজাতি সৃষ্টি হলো। তারা বংশবিস্তার করে পরবর্তী প্রজন্মের জন্ম দিল এবং একটি নতুন যুগের সৃষ্টি হলো। হ্যাঁ বন্ধুগণ, এভাবেই শ্রীহরি পৃথিবীর মানব জাতি সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, সমস্ত সৃষ্টিকে রক্ষা করেছিলেন মৎস্যাবতার রূপে এবং সর্বোপরি বেদের জ্ঞানকে লুপ্ত হওয়া থেকে আটকেছিলেন এবং সেই বেদের জ্ঞান সঞ্চারিত হয়েছিল সপ্ত ঋষির মাধ্যমে, মনুর মাধ্যমে পরবর্তী মনুষ্য জগতে। এই হচ্ছে শ্রীহরির মৎস্যাবতারের কাহিনী। আজকে এটুকুই। পরবর্তী পর্যায়ে থাকবে পরবর্তী অবতারগুলো, অর্থাৎ কুর্মাবতার, নরসিংহ অবতার, বামন অবতার ইত্যাদি 10 অবতারের কাহিনীগুলো জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।